জাতি শিক্ষাকে মর্যাদা দিতে পারবে না, সেই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়ে থাকে, তাহলে কেন আমরা শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করি না? বাবা পীর ছিল, সেই হিসেবে ছেলে পীর হবে, এটা হতে পারে না। হ্যাঁ, ছেলে যদি যোগ্য হয় তাহলে পীর কেন? পীরের উল্টাও আমরা বানাইতে রাজি, ঠিক না? ঠিক। এই জন্য বাবাজিরা আমার, শিক্ষাকে মূল্যায়ন করতে হবে। যেই জাতি শিক্ষাকে মূল্যায়ন করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষা হলো আল্লাহর প্রদত্ত জ্ঞান, এলেম। যদি শিক্ষার মূল্য না থাকে, তাহলে ছাত্র তালিবে এলেমরা মেহনত করে লেখাপড়া করবে না, লেখাপড়া বাদ দিয়ে অস্ত্র হাতে নেবে। এই জন্য সরকার বাহাদুরকে বলবো, আপনার যদি সুবুদ্ধি উদয় হয় তখন এই সিদ্ধান্ত মেনে নেন, নচেত আপনার কপালে ভালো থেকে খারাপের কিছু আশা করা যায় না। সরকার বাহাদুরকে বলবো, আপনি এই দাবি মেনে নেন, ছাত্রদের পক্ষে থাকেন, শিক্ষার পক্ষে থাকেন, আপনার ব্যবস্থাপনা, আপনার পরিচালনা করতে আপনার সুবিধা হবে। আর যখন ছাত্রদের বিরুদ্ধে চলে যাবেন, শিক্ষার ব্যবস্থার বিরুদ্ধে চলে যাবেন, আপনজনতা আপনার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, শিক্ষা যে আমাদেরকে উন্নয়ন করে, মেধা মানুষকে উন্নয়নশীল করে। এই মেধা না থেকে মানুষকে বিল্ডিং করতে পারতো না, মেধা না থাকলে মানুষ গাড়ি বানাইতে পারতো না, মেধা না থাকলে মানুষ এরকমভাবে রড সিমেন্ট বানাইতে পারতো না। মেরে দোস্ত বুজুর্গ, এই জন্য মেধার কারণেই তো মানুষ এরকমভাবে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, হ্যাঁ, প্রফেসর হয়েছে। কিন্তু যা যদি শিক্ষা না থাকে, শিক্ষার মূল্য না থাকে, তাহলে মানুষ লেখাপড়া বাদ দিয়া সব জানোয়ার, কুকুর, শুকরের মতো